আসুন বন্ধুরা, রত্নশ্রী ব্লগ সবাইকে স্বাগত। এই যে ঠেকুয়া, নারকেল নাড়ু, গুড়ের পিঠে, এগুলি সবই আমার মায়ের হাতের। মা কদিন আমার কাছে আছেন, তবে মা বাড়ি চলে যাওয়ার সময় হয়েছে, সেই জন্য নাতির জন্য বানিয়ে রাখছে। আমিও আমার ছেলের কাছে যাব, তাহলে এগুলি নিয়ে যাব। তবে গুড় পিঠে অনেক দিন থাকে তো, সেই জন্যে আগে থেকে বানিয়ে রাখলেও কোনো ক্ষতি হবে না, ভালো থাকবে। 1 মাসের উপর নাকি থাকে গুড় পিঠে। মায়ের বয়স 84 বছর, এখনও কত ধৈর্য, এখনও মা কীরকমভাবে করে যায়। আমরাও মা হয়েছি, এত ধৈর্য আমাদের নেই। তবে গুড় পিঠে কিছু করলে আগে নাকি ব্রহ্মাজিকে দিতে হয়, তাই ওই ছোট্ট পিঠেটি ব্রহ্মাজিকে দিয়ে শুরু করলাম। খুব সুন্দর লাগছে না গুড় পিঠেগুলো? বেশ ফুলেওছে, একবারে দুটো দুটো হচ্ছে। তবে সর্ষের তেলে এটি ছাঁকতে হয়, আর অনেক দিন থাকবে। এভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারেন। বাচ্চা বড় সকলেই নিশ্চয়ই ভালোবাসে এগুলো। তবে আমাদের অনেক রাত্রির হলো, রাত্রের খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ মা যে সকালে চলে যাবে, সেই জন্য মনটিও খারাপ। তাই মায়ের হাতের এইসব খাবার, সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করলাম। ঠেকুয়া, নারকেল নাড়ু, গুড়ের পিঠে, সত্যি তো। তবে গুড় পিঠে কোথাও নিয়ে যেতে গেলে একটু সঙ্গে মুড়ি দিয়ে নিতে হয়, তাহলে যাত্রা শুভ হয়।